এয়ার এডুকেশনের সার্ভিস আমি যথেষ্ট স্যাটিসফাইড এবং থ্যাংক ইউ এয়ার এডুকেশনকে আমার জার্নিটাকে এত সহজ করে দেওয়ার জন্য। ভিসা চলে এসেছে, এটা হচ্ছে তোমার ভিসা টিকিট। তোমার ভিসা হাতে পেয়ে কেমন লাগছে? আসসালামু আলাইকুম, দিস ইজ মিনার ফ্রম এয়ার এডুকেশন। আজকে দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছে তানজিনা ইসলাম কণা। সে জিয়াংজু ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে ফার্মাসিতে, যেটি হচ্ছে চায়নার টপ র্যাঙ্কিং গভর্নমেন্ট ইউনিভার্সিটি 2-on-1 প্রজেক্টের আন্ডারে এবং ডাবল ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটি, এবং রিসেন্টলি তার ভিসা হয়েছে। তো আমরা আজকে তার সাথে গল্প করব, তার অ্যাডমিশন এবং তার ভিসা হওয়ার যে জার্নিটা ছিল তার সাথে তার গল্প শুনবো। ওকে, তোমার সংক্ষিপ্ত একটা পরিচয় দিবে আমাকে। আসসালামু আলাইকুম, আমি তানজিনা ইসলাম কণা। আমি কুমিল্লা থেকে এসেছি, বাট নাও আমি ঢাকাতে অবস্থান করছি। আমি উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পর্যায়ে কুমিল্লা থেকেই শেষ করেছি। এখন আমি জিয়াংজু ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি। আমার মেজর হচ্ছে ফার্মাসি। রিসেন্ট আমি আমার ভিসা কালেক্ট করেছি এয়ার এডুকেশনের মাধ্যমে। তো তানজিনা ইসলাম কণা, তোমার যে জার্নিটা ছিল এয়ার এডুকেশনের সাথে, এটা হচ্ছে প্রায় 2 থেকে 3 মাসের মধ্যে ছিল। তো জার্নিটা কেমন ছিল এয়ার এডুকেশনের সাথে? এয়ার এডুকেশন আমাকে ফুললি সাপোর্ট করেছে প্রথম থেকেই। আমার ইন্টারভিউ, ইউনিভার্সিটি ইন্টারভিউ, দেন এম্বাসি ইন্টারভিউ, সব কিছুতে এয়ার এডুকেশনের ফুল সাপোর্ট পেয়েছি আমি খুবই টেন্স ছিলাম আমার ইন্টারভিউ নিয়ে, যে কী হবে, কিভাবে কি করব। বাট এয়ার এডুকেশন যে একটা মক টেস্টের আয়োজন করেছিল, রেগুলার ওখানে স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করানো হতো ইন্টারভিউয়ের জন্য, যেটা আমাকে অনেক হেল্প করেছে এবং আমি সব ইন্টারভিউ পারফেক্টলি পাস করে গেছি। তো এয়ার এডুকেশনকে কিভাবে খুঁজে পেয়েছো? এবং বাংলাদেশে অনেকগুলো কনসালটেন্সি রয়েছে, তো অন্যান্য কনসালটেন্সি থেকে এয়ার এডুকেশন কি একটু আলাদা? এটা একটু বলবো। তো আমি শুরু থেকেই আমার এসএসসি এক্সামের আগে থেকেই আমার চিন্তা ভাবনা ছিল যে আমি বাইরে অ্যাপ্লাই করব। আমার স্বপ্ন ছিল আমি বাইরে করতে যাব। দেন যখন আমার এইচএসসি এক্সাম কমপ্লিট হলো, আমি দেশে ট্রাই করেছিলাম মেডিকেলের জন্য, বাট যেহেতু আনফর্চুনেটলি মেডিকেল হয়নি, তখন আমার সেকেন্ড প্ল্যান ছিল আমি ফার্মাসি নিয়ে পড়বো। দেন আমি খুঁজছিলাম যে আমার বাহিরের পড়াশোনাকে কেউ সাপোর্ট করবে, আমি কারো সাপোর্টে যেতে পারবো। দেন তারপর এয়ার এডুকেশনকে খুঁজে পেয়েছি। মনে হলো যে সবগুলো এজেন্সি থেকে এয়ার এডুকেশন বেটার। দেন ওদের বিশ্বাস করে আমি এই পর্যন্ত এসেছি। তবে আমি হতাশ হইনি, আমি 100% স্যাটিসফাইড হয়েছি ওদের সার্ভিসের মাধ্যমে। তানজিনা ইসলাম কণা, এয়ার এডুকেশন যে সার্ভিসটা প্রোভাইড করেছে, A to Z সার্ভিস, তো ফাইল ওপেনিং এর পর থেকে এখন পর্যন্ত তোমার ভিসা হাতে পেয়েছো। তো এই পর্যন্ত যে সার্ভিসগুলো দিয়েছে, এখানে কোনো হ্যাসেল ছিল কিনা বা কোনো প্রবলেম মনে হয়েছে কিনা? শুরু থেকেই এয়ার এডুকেশন আমাকে সাপোর্ট করেছে। আমার কখনো মনে হয়নি যে আমি কোনো প্রবলেম ফেস করছি। যেখানে আমার বুঝতে সমস্যা হয়েছে, সেখানে আমি এয়ার এডুকেশনকে পাশে পেয়েছি। এয়ার এডুকেশনের সার্ভিস আমি যথেষ্ট স্যাটিসফাইড এবং থ্যাংক ইউ এয়ার এডুকেশনকে আমার জার্নিটাকে এত সহজ করে দেওয়ার জন্য। তানজিনা ইসলাম কণা, তোমার পাসপোর্ট এখানে, ভিসা চলে এসেছে, এটা হচ্ছে তোমার ভিসা টিকিট। তোমার ভিসা হাতে পেয়ে কেমন লাগছে? আমি খুব এক্সাইটেড ছিলাম ভিসার জন্য, বাট টেন্সড ছিলাম যে কি হবে। বাট এয়ার এডুকেশনের সাপোর্টে ফুল একদম স্মুথলি আমি ভিসা হাতে পেয়েছি, কোনো হ্যাসেল পোহাতে হয়নি আমাকে। ইজিলি আমি ভিসাটা কালেক্ট করেছি। তো তানজিনা ইসলাম কণা, তুমি কি এয়ার এডুকেশনকে যারা আপকামিং চায়নাতে স্টাডি করতে যাচ্ছে, তুমি কি তাদেরকে রিকমেন্ড করবে এয়ার এডুকেশন? অবশ্যই। আমি আশা করছি এয়ার এডুকেশন আমাকে যেভাবে সাপোর্ট করেছে, যেভাবে স্মুথ সার্ভিস দিয়েছে, আশা করছি আপকামিং স্টুডেন্টরাও আমার মতোই সার্ভিস পাবে, কোনো প্রবলেম ফেস করতে হবে না। আপকামিং স্টুডেন্টদের জন্য অনেক অনেক শুভকামনা এবং আশা করছি আপনারা খুব ভালো একটা সার্ভিস পাবেন এয়ার এডুকেশন থেকে। থ্যাংক ইউ সো মাচ তানজিনা ইসলাম কণাকে, তার জন্য শুভকামনা রয়েছে এয়ার এডুকেশনের পক্ষ থেকে। তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি আমরা। সে পড়াশোনা করে দেশের মুখ উজ্জ্বল করবে, মা বাবার মুখ উজ্জ্বল করবে, এই কামনা করছি। আর সাথে সাথে যারা 2025 ইনটেকে সেপ্টেম্বর এবং মার্চ ইনটেকে অ্যাডমিশন নিতে চাচ্ছেন, তারা খুব দ্রুত এয়ার এডুকেশনের সাথে যোগাযোগ করুন। থ্যাংক ইউ সো মাচ।